দর্শক, রাওয়ালপিন্ডির পিচ ব্যাটিং বান্ধব হবে সেটি গোপন কিছু নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিচ কিউরেটর টনি হেমিং এর মতে এটি ব্যাটিং স্বর্গ। এমন পিচেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি টিম টাইগার্স। রাওয়ালপিন্ডিতে পুরনো সুখ স্মৃতি কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দেখা যায় কোনো কিছুই যেন আত্মবিশ্বাসে পারে হাওয়া দিতে পারেনি টাইগারদের। দর্শক, চিরায়ত ব্যর্থতার প্রদর্শনীতে বাংলাদেশ পারেনি বড় সংগ্রহ করতে। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে 50 ওভারে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে 236 রান। 163 রানে 6 উইকেট আর 196 রানে 7 উইকেট হারানোর পর বাংলাদেশের লড়াকু পুঁজি পাওয়াটাই কঠিন হয়ে গিয়েছিল। তবে জাকের আলী এদিন হাল ধরে দলকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন। এতে করে শেষ পর্যন্ত 9 উইকেটে 236 রানে থেমেছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে 237 রান। রাওয়ালপিন্ডিতে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় দল। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বহীন ব্যাটিং ছিল দৃষ্টিকটু। এক প্রান্তে ব্যাটারদের এমন আসা যাওয়ার মিছিল, আর এক প্রান্তে একাই লড়াই করেছেন নাজমুল হোসেন শান্ত। তার 50-তে লড়াই করার মতন পুঁজি পায় টিম টাইগার্স। দর্শক, তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং এ নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুটা খুব একটা ভালো হয়নি। ওপেনিং জুটিতে 45 রান তোলে এই দুজন। এরপরে তানজিদ হাসান তামিমের থেমে যাওয়া, গিলেন ফিলিপসকে মার থেকে মিড উইকেটে ক্যাচ দেন এই ওপেনার। এদিন এক বাউন্ডারি আর 2 ছক্কায় করেন সমান 24 রান। আগের ম্যাচে করেছিলেন 25, এবার করলেন 24। তানজিদ হাসান তামিম যেন ভালো শুরুটা কিছুটাই ধরে রাখতে পারছিলেন না। দর্শক, পারছিলেন না ইনিংস বড় করতেও। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে বড় ছক্কা হাঁকে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি, কিন্তু তার সেই ভালো শুরুটা থামলো 14 বলে 13 রানেই। দর্শক, এরপরে আগের ম্যাচে সেঞ্চুরি করা তৌহিদ হৃদয় হতাশ করেছেন। একের পর এক ডট খেলে শেষ পর্যন্ত আগ্রাসী হতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দিয়েছিলেন তিনি। 24 বলে তৌহিদ হৃদয় করেন 7 রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম করেছেন 2 রান। দর্শক, টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। আগের ম্যাচে শূন্য করা এই ব্যাটার এবার কিউ স্পিনার মাইকেলকে সোলো সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন তিনি। এদিকে সমালোচনা থাকলে ওয়ানডেতে গত 1-1.5 বছরে নাজমুল হোসেন শান্ত বেশ ধারাবাহিক হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের অধিনায়ক 0 রানে আউট হওয়ার পর আবারও পড়েছিলেন সমালোচনার মুখে। তবে এক ম্যাচ পরে 50 দিয়ে ছন্দে ফিরলেন শান্ত। দর্শক, চ্যাম্পিয়ন ট্রফির আগে সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 76 রানের ইনিংস খেলেছিলেন তিনি। নাজমুল হোসেন শান্ত 50 করে বাংলাদেশ দলের ইনিংসটা এগিয়ে গিয়েছে ধুকে ধুকে। দর্শক, 118 রান তুলতে 5 উইকেট হারিয়ে বসে টাইগাররা। মুশফিকের মতো তীরে ফুরে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদও। এক প্রান্ত ধরে দলকে টেনে নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু অধিনায়ক নিজেও একসময় ধৈর্য হারিয়ে ফেলেন। 77 রানে থামেন তিনি। 110 বলের ইনিংসে 10টি বাউন্ডারি হাঁকান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর দায়িত্বশীল ব্যাটিং করেন রিশাদ হোসেন। 25 বলে 2-4 এবং 1 ছক্কায় 26 রান করে দিয়ে যান তিনি। দর্শক, জাকের আলী দেখে শুনে খেলেছিলেন। দলকে নিয়েই গিয়েছেন 48 ওভার পর্যন্ত। তার ইনিংসটি থেমেছে দুর্ভাগ্যজনক রান আউটে। 55 বলে 45 রান আসে জাকেরের ব্যাট থেকে।